সাউথের একজন সিনেমার হিরো একটা নতুন দল গঠন করা আর তারপর পলিটিক্সে এসে একের পর এক কাজ করব বা মানুষের জন্য কাজ করব, এই কথা মানুষকে বিশ্বাস করানোর পরে জিতে একেবারে মুখ্যমন্ত্রী হওয়ার মতো মানে একটা রাজ্য চালানোর জায়গায় আসা। তাহলে আমাদের বাংলায় তো আর হিরোর অভাব নেই, সুপারস্টারদের অভাব নেই। তাহলে আমাদের বাংলায় কেন তা হয়ে ওঠেনি এতদিন? বাংলায় আর সাউথের মধ্যে পার্থক্য বা কি? কিংবা বাংলার সুপারস্টারদের দেখতে তো লোকে ভিড় করে, কিন্তু ভোট দেয় না কেউ। বাংলায় সিনেমা আর্টিস্টদের মধ্যে ভুরি ভুরি নাম আছে, যেগুলো তোমাদের সামনে বলে দেওয়াই যায়, যে যারা পলিটিক্সে গেছে শুধু নিজের আখের গোছানোর জন্য, না না কারোর ভালো করার জন্য যায়নি। যদি যে গিয়ে থাকে সেটা নিজের ভালো করার জন্য। হ্যাঁ, সেটা পরবর্তীকালে বোঝা গেছে, কারণ তারা কোনো নিজের দল গঠন করে পলিটিক্সে যায়নি। তারা কোনোদিন কোনো জায়গায় কোনো মানুষকে সেইভাবে সাহায্য করেনি, কোনো মানুষকে জীবনে কোনোদিন সেইভাবে এই আশ্বাসটুকু দেয়নি যে তার পাশে সে আছে, বা সমাজমূলক কোনো কাজে, যেটা সেবামূলক কাজে, তাদের কখনো দেখা যায়নি। হঠাৎ তারা কোনো প্রতিষ্ঠিত একটা দলের হয়ে মানুষের সেবা করব বলে এসে তারপর ভোটে জেতার পর মাসের পর মাস, বছরের পর বছর তাদের খুঁজেও পাওয়া যায়নি, যতক্ষণ না পরের ভোট আসছে। তাহলে এদের দিয়ে কি কোনোদিন একেবারে একটা রাজ্য চালানোর মতো নতুন দল গঠন করার ক্ষমতা কারোর মধ্যে আছে? সাউথের সুপারস্টার বিজয় থালাপতি পার্থক্য ছিল, পার্থক্য আছে, আর পার্থক্যটা থাকবে। তার কারণ সাউথে সিনেমা আর্টিস্টকে ভগবানের জায়গায় দেখা হয়, আর সাউথের সুপারস্টার বলতে সেখানকার তাদের লয়াল ফ্যান বেসের জন্যই তারা বিশাল বিখ্যাত। তারা ন্যাশনালি বলো বা ইন্টারন্যাশনালি তাদের নাম ডাকটা যথেষ্ট বেশি। আমাদের বাংলায় সেইভাবে সুপারস্টার দেখতে গেলে কেউ নেই বললেই চলে। হ্যাঁ, আছে সুপারস্টার হিসাবে, পলিটিক্যাল কেরিয়ার নিজের জায়গাটার একেবারে পিক পজিশন পর্যন্ত নিয়ে গেছিলেন, সেটা হচ্ছে দেব। কিন্তু দেখতে গেলে দেব তার নিজের যে জায়গা, নিজের যে স্টারডাম, নিজের সেই স্টারডামের দৌলতে কি নিজে একটা নতুন দল করে সে ওই জায়গায় পৌঁছাতে পারতো? কখনোই কি সম্ভব? না, ওয়েস্ট বেঙ্গলে সেই জিনিসটা সম্ভব বলে তো আমার মনে হয় না। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তারপরে যদি আমি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা ধরি, একের পর একজন স্টার। এখানে সুপারস্টারের সংখ্যা খুব কম, কারণ তারা স্টার হয়ে ওঠার আগেই পলিটিক্সে চলে এসছে, সুপারস্টার তো দূরের কথা। সব সিনেমা আর্টিস্টকে দেখলেই বোঝা যায় তারা শুধুই কোনো একটা প্রতিষ্ঠিত দলকে খুঁজে তার সাইড ইনকাম বা নিজের আখের গোছানোর জন্যই একমাত্র পলিটিক্সে এসছে। তারা কখনোই কোনোদিন যে মানুষের সেবা করতে আসেনি, সেটা তারা নিজেরা নিজেদের কথাবার্তা আর কাজের মধ্যে সব সময় বুঝিয়ে দিয়েছে। দর্শক বলো বা তাদের যারা দেখে, যাদের সুপারস্টার বানিয়েছে, তারা শুধু বুঝতে একটু দেরি করে ফেলেছে, এটাই যা। এখানে সাউথের একজন সুপারস্টার নিজের দল করে সে একেবারে চিফ মিনিস্টারের পদে চলে যায়, যেখানে একজন সুপারস্টার মানুষের জন্য, মানুষ তার জন্য পাগল হয়ে যায়, তাকে শুধু হচ্ছে ভোটে জিতিয়ে একেবারে সেই জায়গাটা তাকে দেয় যেই জায়গা সে ডিজার্ভ করে। কিন্তু এখানে আমাদের বাংলায়, বাংলা ইন্ডাস্ট্রির কোনো সুপারস্টার থেকে শুরু করে বা যতজন পলিটিক্সে এসেছে, সেলিব্রিটির কথা বলছি, তারা কি সত্যি তারা কোনো মন্ত্রিত্ব পদও ডিজার্ভ করে? কমেন্ট বক্সে জানাও। কি মনে হয়, বাংলায় এমন কোনো সুপারস্টার আছে যে সে নিজের যদি পলিটিক্যাল দল করে আর সেই দল ক্ষমতায় আসবে আর সেই সুপারস্টার সিএম হবে? তাহলে কমেন্ট বক্সে জানাও। তবে যাই হোক, এত কিছুর মাঝখানে একটা জিনিস যে ক্লিয়ার, যে বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার থেকে শুরু করে যতজন স্টার পলিটিক্সে এসেছিলেন, তারা এখন কি করবেন? পলিটিক্স না অভিনয়? কিংবা তাদের অভিনয় সত্যি কি দর্শক দেখবে? এটা এখন কোশ্চেন মার্ক। ঠিক এর জন্য দায়ী কে? তারা নিজেরাই। তার কারণ একটাই, তারা সবাই কাজ নয়, আখের গোছানোর জন্যে দল করত। তার কারণ তারা ভোটে জেতার পর তাদেরকে আর তাদের নিজের কেন্দ্রেও কখনো দেখা যায়নি, যতক্ষণ না আবার পরের ভোট আসছে। তো সেই কারণের জন্যেই বাংলায় সিনেমা আর্টিস্টদের ওপর আর যাই হোক মানুষ ভরসা করে বলে তো আমার মনে হয় না। এমনিতে এইসব আর্টিস্টদের সিনেমা হলে টিকিট কেটে খুব একটা লোক দেখতে যায় না। কোথায় কোথায় শুনতে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আর এখন এদের পাশে কে দাঁড়াবে সেটাই হচ্ছে কোশ্চেন মার্ক। না 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 না,
এই কথাগুলো শোনার পর তোমরা রেগে গিয়ে আমার কমেন্ট বক্সে এসে খুব বাজে বাজে কথা লিখতেই পারো, কিন্তু লেখার আগে এটা একটু ভেবে দেখো। না, তোমাদের পছন্দের স্টারকে নিয়ে আমি খারাপ বলছি না, আমি এখনকার সিচুয়েশন নিয়ে কথা বলছি। এখন যেই সিচুয়েশন, যেই সব পলিটিক্যাল লিডার যারা নিজেকে মানতেন পলিটিক্যাল লিডার হিসাবে, যেসব অভিনেতা অভিনেত্রী, তারা কিন্তু আর পলিটিক্যাল লিডারের সেই জায়গাটা নেই। আর যেহেতু নেই, তাদের ফিরতে হবে অভিনয়। এবার অভিনয়ে ফিরতে গেলে অভিনয় যেই কাজটা অ্যাকচুয়ালি যেই কাজের জন্যে তারা হচ্ছে বিখ্যাত, তাদেরকে দর্শক সেই রূপে আবার কতটা মেনে নেবে, সত্যি সবকিছুর পেছনে একটা কোশ্চেন মার্ক তো থেকেই যায়। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আর সেলিব্রিটি নিউজ দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।